আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে রাজ্যের মানুষ অংশ নেবেন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে। কিন্তু তার আগেই উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় দেখা দিয়েছে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা। অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় হঠাৎ করেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বহু বাসিন্দার। সনাতনী আমরা, আমাদের ভোট কাটা গেছে, তাহলে আমরা কোথায় যাব এখন? আমরা তো নাগরিক অধিকার চাই সরকারের কাছে। আমাদের দেখো সবই আছে, এসি কার্ড ছিল, তাও আমাদের ভোট দাঁড়ায় নাই। এখন সরকারের কাছে এই আবেদন করি যাতে আমরা আগামীতে ভোট দিতে পারি। আমি সিএও করলাম, কিন্তু সিএর আমাদের ডেট ক্যান্সেল হয়ে গেছে, আবার আমি সিএ জমা দেবো। না না, আমাদের ছেলেপেলের নাম নেই, আমার বাড়ির লোকের নাম নেই। বলবেন কি আমাদের অবৈধ না, আমাদের বৈধ ভোট। মানে ঘটনা হচ্ছে কি, আমাদের ৭১ সালে জমি দলিল আছে, আমাদের ৬৮ সালে মাইগ্রেশন কার্ড আছে, আমরা এই দেশের নাগরিক, অথবা আমার স্ত্রী ভোটটা কেটে গেছে। তবু আমি বলেছিলাম, বাগদা ভিডিওতে অ্যাপ্লিকেশন করেছি, তবুও সেই ভোটটা হয়নি। এবং নেতাদের কাছেও গেছিলাম, অনেক দৌড়াদৌড়ি করেও সে ভোট এখনো হয়নি। কেন্দ্রীয় সরকার বলতে এগুলো কেন্দ্রীয় সরকারের ভূমিকা, কেটেছে তো ওরাই। বাগদার বেহেলদা, কুলতলা সহ বিভিন্ন এলাকায় প্রায় ১৩০০ ভোটারের মধ্যে অন্তত ২৯৪ জন মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের নাম বাদ পড়েছে বলে দাবি স্থানীয়দের। ফলে আসন্ন নির্বাচনে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে গভীর দুশ্চিন্তা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাবতীয় বৈধ নথি থাকা সত্ত্বেও কী কারণে তাদের নাম তালিকা থেকে বাদ পড়ল তা এখনো স্পষ্ট নয়। মাধ্যমিকে পাশ করেছি, আমার এসসি কার্ড আছে, পাসপোর্ট আছে, মাধ্যমিকের সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট আছে, সব আছে। তারপরেও আমি জমা দিয়েছি, আমার ভোটটা কেটে দিল। পরিবারের কারোর ভোট নেই, সবার কেটে দিয়েছে। অমিত শাহ যখন বলেছে, তাহলে কেন্দ্র কেটেছে, অন্য কেউ তার আসেনি কাটতে। কেন্দ্রের কথাই তো ভোট কাটা গিয়েছে। পড়াশোনা ছেড়ে দিয়েছি, এখন জন খেটে খাওয়া ছাড়া তো আমার কোনো উপায় নেই, কোনো কাজও পাবো না। আমার বিদেশ যেতে গেলেও আই কার্ড লাগবে, যেটা লাগবে আমার আই কার্ড লাগবে। সে আই কার্ড নেই যেহেতু আমি বিদেশেও যেতে পারবো না। চাইছি আমাদের গণতান্ত্রিক অধিকার যেটা ভোট, আমরাও দিতে চাই, কারণ আমরাও এখানে আছি, আমরা ভোট দিতে চাই। আমাদের গণতান্ত্রিক অধিকারটা আমরা ফিরে পেতে চাই। অনেকের ক্ষেত্রেই এর প্রভাব পড়েছে সরকারি পরিষেবাতেও। ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বার্ধক্য ভাতার মতো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা। এলাকায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি হবে এরপর? এই আতঙ্ক নিয়েই এখন দিন কাটছে বহু পরিবারের। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে এসে এই সমস্যার কথা শুনছেন বাসিন্দাদের কাছ থেকে। তবে সমস্যার দ্রুত সমাধান হবে কি না তা নিয়ে এখনো স্পষ্ট কোনো আশ্বাস মেলেনি। আমি রাজ্য সরকারের ঘরও পাইছি, ওই দিছি আমি যে সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেট দিছি, তাতে আমার ভোট, আমার পুরো পরিবারের ভোট নাই। ৩ জনের ভোট আছে, ৩ জনের ভোট কাটা গেছে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে তো কোনো কথা বলা যায় না দাদা। ভয় লাগছে না যে কোনো মুহূর্তে আমাকে তুলে নিয়ে যেতে পারে। এখন চাচ্ছি যে আমাকে ভোটটা যাতে হয়। স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনার প্রভাব ভোট বাক্সেও পড়তে পারে। শেষ মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন বাগদার এই বাদ পড়া ভোটাররা। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।